হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সকালবেলা দেখছো আকাশটার অবস্থা। ও ঘুম থেকে উঠে দেখছি কি রোদ, টানা রোদ। এই ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কি বলতে পারবো না, কিন্তু খুব রোদ ছিল। দেখো এই যে আকাশ, দেখো একদম পরিষ্কার, ঝা চকচক করছে। তো এই যে ওয়েদারটায় কি যে গরম লাগছিল আর কি যে কষ্ট হচ্ছিল। সকালে উঠে মনে হয় না যে কোনো কাজবাজ করি, কিন্তু কাজ তো সারতেই হবে। তো সকাল সকাল আমার অবস্থাটা শুধু দেখো, ঘামে কপালে সিঁদুর গলে পড়ছে, এতটা ঘাম হচ্ছে। আর আমার না প্রচুর পরিমাণে ঘাম হয়। এই গরমে তো মাছ মাংস প্রতিদিন খাওয়া হচ্ছে, একটু ঠান্ডা কিছু না খেলে হয়? তো দেখো এখানে ঠান্ডা করার জন্য পেট, এই যে একটু ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব বলে 3টে ঝিঙে নিয়েছি, 5টা আলু নিয়েছি, ছোট ছোট 2টো পেঁয়াজ, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এই কটা দিয়ে ভাবছি আজকের রান্নাটা শেষ করব। যত দিন যাচ্ছে যেন যুগের হাওয়া বদলাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা খেলনা। আমি মনে করছি এটা খেলনা, বাচ্চা কাঁদানোর জন্য বা বাচ্চাদেরকে এখন নিত্য নতুন খাবার খেলনা উঠেছে। জিনিসটাকে দেখো শুধু, এটা একটা প্লাস্টিকের, যেন কেমন যেন লাগছে খেলনাটা। এটা হচ্ছে ললিপপের ঢাকনা। এই যে ভিতরে একটা 2 টাকার ললিপপ দেওয়া, আর এই যে ঢাকাটা দেওয়া ললিপপ সেফটি রাখার জন্য। এই কৌটোটার দামই 10 টাকা। এখনকার বাচ্চারা বোঝে না, যেটা নতুন পাই সেটাই কেনে। তো যাই হোক, এদিকে দেখো একটা রান্না করেছি, অমলেট করে, ডিমের অমলেট করে সেটাকে কারি বানিয়েছি, ডিমের অমলেট কারি। যেহেতু আমার শাশুড়ি মা তো সব কিছু খায় না, আমি অনেক ভিডিওতে বলেছি শাশুড়ি মা সব কিছু খায় না। আর এদিকে দেখো আমাদের জন্য মাছ আছে। এখন বাজারে গেলে তো বেলা হয়ে গেলে বাজারে ভালো মাছ পাওয়া যায় না। তো যাই হোক, এই যে রুই মাছ কাটা পেয়েছি। আর আমাদের এখানে রুই মাছ মাথা আলাদা করে বিক্রি হয় না, মাছটাকে 2 ভাগ 3 ভাগ করে, তো 1 ভাগ করে মাথা নিতেই হবে। তো এই যে 1 ভাগ মাথা দিয়েছে। আর এই যে মাছ, এখানে ছিল প্রায় 700 গ্রামের মতো মাছ। তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে। মাছটা ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর মাছের মাথা খেতে আমার তো বেশ ভালো লাগে, কিন্তু ভালো লাগলে যে সব কিছু সবসময় পাওয়া যায় তা না। এখন যে মা হয়েছি, মা হওয়ার পরে মায়েদের অনেক কিছু খাওয়া চলে যায়, তখন আর খেতে ভালো লাগে না। ইচ্ছে হলেও সে খেতে পারে না, কারণ সন্তানের জন্য। আমার ছেলে যে মাছের মাথা খেতে ভালোবাসে, শুধু আমার ছেলে না, প্রতিটা বাড়িতে বাচ্চারা মাছের মাথা খেতে ভালোবাসে। আর মায়েরা মা হবার পরে, তো মেয়েরা মা হবার পরে আর কি অনেক কিছু খাওয়া ছেড়ে দেয়, তখন তারা খায় না, ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো ভাজার জন্য এখানে কড়াই বসিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি। মাছ কটা এবারে ভালো করে ভেজে নেব। আমি আবার মাছ একটু বেশি করে তেল না দিয়ে ভাজতে পারি না, যেন মনে হয় ভালো করে ভাজা হয়নি, তাই একটু বেশি করেই তেল দিই। আমার প্রতিটা রান্না যারা দেখো, আমি কিন্তু যা তেল দিই ওই একবারে দিই, বারবার তেল ব্যবহার করি না। তো ওদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে সবজি কটা কেটে নিচ্ছি। গ্যাস ওভেনটা বাইরে রেখে বসে বসে একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারির সবজি কাটা হয়ে যায়। যখন দাঁড়িয়ে করতে হয় তখন অসুবিধা হয়, একবার বসতে একবার দাঁড়াতে অসুবিধা হয়। হ্যাঁ, সেই সময় ব্যায়ামটা হয়ে যায়। তো যাই হোক, ঝিঙেগুলো দেখো বড় বড় করে কেটেছি, বেশি ছোট করলে আবার গলে যাবে। আর একটু ক্যারচা করে কেটেছি, ঝিঙে ক্যারচা করে কাটলে দেখতে ভালো লাগে। এইদিকে দেখো কিছু মাছ ভাজা হয়েছে আর কিছুটা ভাজতে দিয়েছি। রুই মাছের মাথা কিন্তু খুবই তেল ছিটকায়, শুধু রুই মাছ কেন, এখন সব কিছুতেই তেল ছিটকায়।
আর আমার খুব ভয় করে, কারণ অনেকবার মুখে চোখে পড়েছে তো, সেই জন্য বর বলে ঢাকা দিয়ে ভাজবে। তো এইদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজেছি। কড়াইতে এখনও অনেকটা তেল আছে, আর কোনো তেল দেব না। এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, অল্প করে, বেশি না। ফোড়নে দিলাম কালো জিরে, আর এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। লবণ হলুদ কিছুই দেব না। এখন কিন্তু পেঁয়াজটাও দেইনি, কারণ পেঁয়াজ যদি আগে দিয়ে দিই আলুটা ভাজা হবে না, কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো যাই হোক, আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি, একদম লাল হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিটা ভাজা হোক। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আমাকে। আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। লাইক কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের কাছে কিছু চাইবো না, একটু শুধু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলেই আমি ধন্য। তো যাই হোক, দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুর সাথে দিয়ে দিলাম কুচানো টমেটো কটা। এবার টমেটো কটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু এসে দিয়ে দেব হচ্ছে লবণটা। আমি প্রথম থেকে কিন্তু কোনো লবণ দিইনি, এই যে একেবারে দিলাম লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়। দেখো নাড়াচাড়া করতে রয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে আর কাঁচা লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু তরকারিটা আমি পাতলা ঝোল করব, আর শুধুমাত্র কাঁচা লঙ্কারই তরকারি হবে, কোনো গুঁড়ো লঙ্কা দেব না। তো এই ছিল গুঁড়ো মশলা দেওয়া, আর কোনো গুঁড়ো মশলা এখানে দেব না, শুধু লবণ আর হলুদ দিয়েছি। আর এই যে দেখো কাঁচা লঙ্কা আর জিরে একসাথে না পেস্ট করে রেখেছিলাম, এটা অফ ক্যামেরাতে। দেখো এই যে ওই যে তখন দেখিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে বেশ খানিকটা জিরে নিয়েছিলাম, নিয়ে পেস্ট করে রেখেছি। তো এই যে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দেখো দিয়ে দিলাম। এটাকে এবার একটু মিক্সি ধুয়ে তার জলটাও দেব। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিই। মিক্সারের মধ্যে অনেকটা করে মশলা লেগে থাকে। মেয়েদের অভ্যাসটা খুব খারাপ হয়ে যায় কখন জানো তো, যে জিনিসটা থাকে না যখন কেনা হয়, সেটা ব্যবহার করতে করতে সেই অভ্যাসটা চলে যায়। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা ঝিঙেগুলো আগে দিইনি, তার কারণ আগে দিলে আলুগুলো ভাজা হতো না ভালো করে, কিন্তু ঝিঙেগুলো গলে যেত। আর তরকারির আলুগুলো একটু ভালো ভাজা হলে সেই তরকারির স্বাদটা কিন্তু আলাদা আসে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে কষাচ্ছিলাম বেশ খানিকক্ষণ। ঝিঙেগুলো দেখো একদম নরম হয়ে গেছে। কষানোটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল, যেমন তরকারিটা দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও সুন্দর হয়েছিল। দেখো এই যে বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছি, ঝিঙেগুলো একদম নরম হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি অ্যাড করব হচ্ছে জল। দেখো অনেকটাই হয়ে গেছে কষানো, এই যে চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের অভ্যাসটা কেন খারাপ হয়ে যায় বললাম, মশলা আমি আগে শিলে বাটতাম, যেই থেকে মিক্সারটা কিনে দিয়েছে, প্রায় বছর দুয়েক হচ্ছে মিক্সার কিনেছে, সেই থেকে শিল নোড়াতে আর হাত দিই না, মানে আর ইচ্ছে হয় না, এই হচ্ছে অভ্যাস। যখন ছিল না তখন কিন্তু কাঁচা লঙ্কা শিলে বেটেই রান্না করতাম, এখন আর ইচ্ছে হয় না, এখন মনে হয় হাত জ্বালা করবে। তো যাই হোক, তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটে এসছে, অনেকটা ঝোলটা কমে গেছে, যেহেতু আমি বেশি জল দিইনি, কারণ সবজি কষাতে গিয়ে সব সিদ্ধ হয়ে গেছিলো। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবারে একটুখানি ঢাকা দিয়ে মাছটাকে অল্প একটু ফুটিয়ে নেব। বেশি ফুটালে আবার মাছগুলো একদম নরম হয়ে গেলে
আমাদের বাড়ির আবার এরা পছন্দ করে না বেশি নরম হলে। দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, যেমন স্বাদ তেমন টেস্ট হয়েছিল, কালারটাও অসাধারণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। এই গরমে হালকা পাতলা তরকারি ভালোই লাগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।